বিসমিল্লাহির রহমানির রহিম। বেস স্টাডির তরফ থেকে সকলকে স্বাগতম। যারা বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2024, তাদের জন্য আজকের এই ক্লাসটি। আজকে আমি দেখাবো ইউসিসি কোচিংয়ের শিটের সাধারণ জ্ঞান। ইউসিসি কোচিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটি ভালো কোচিং, তাদের শিটে কী ধরনের সাধারণ জ্ঞান আসে সেটার উপর ক্লাস। আজকে হচ্ছে চতুর্থ ক্লাস, আমার ইউটিউব চ্যানেল তৃতীয় ক্লাস এর আগে দেওয়া হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। তো চতুর্থ ক্লাস দেখে নেওয়া যাক। এটা হলো তৃতীয় শিটের। তো আজকের বিষয় হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্কিত চুক্তি ও আন্তর্জাতিক সম্পর্ক। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ এবং প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডাক্তার দীপুমণি। বাংলাদেশের পাসপোর্ট যে দেশে ভ্রমণ করা যায় না সেটা হলো ইসরায়েল। ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তারপর কমনওয়েলথভুক্ত দেশগুলোর কূটনৈতিক পর্যায়ে সর্বোচ্চ ব্যক্তিকে বলা হয় হাই কমিশনার এবং অন্যদেরকে বলা হয় অ্যাম্বাসেডর। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় 4 এপ্রিল 1972 সালে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন বিল ক্লিনটন 20 মার্চ 2000 সালে। তারপরে হচ্ছে বাংলাদেশকে সর্বাধিক সাহায্যকারী দাতা দেশ হচ্ছে জাপান। জাপানি সাহায্য সংস্থা হলো জাইকা। বাংলাদেশে সফরকারী জাপানের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে তাকিও কুফাদা 1987 সালে। চীন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় 31 আগস্ট 1975। 1972 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ চাইলে বিরোধিতা করে চীন, ফলে বাংলাদেশ ওই বছর সদস্যপদ দেয়া হয়নি। বাংলাদেশ ভারতকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হচ্ছে 6 ডিসেম্বর 1971 সালে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের মধ্যে বাণিজ্য খাতে সবচেয়ে বেশি ভারতের সাথে। তারপরে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় 19 মার্চ 1972 সালে। মেয়াদকাল হচ্ছে 18 মার্চ 1997, 25 বছর মেয়াদি। বাংলাদেশ ভারত 30 বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় 12 ডিসেম্বর 1996 সালে। বাংলাদেশ সিটিবিটি স্বাক্ষর করে 1996 সালে। অনুমোদন দেয় 8 মার্চ 2000 সালে। তারপর হচ্ছে টিফা চুক্তি হচ্ছে দুই পক্ষ হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র। কবে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী চুক্তি সম্পাদিত হয়? 19 মার্চ 1972। বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে? এটা হচ্ছে 1988 সালে। বাংলাদেশের প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? হলো কমনওয়েলথ। তারপরে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি সম্পাদিত হয় হচ্ছে 2 ডিসেম্বর 1997 সালে। তারপরে দেখি এখানে হচ্ছে বিগত বছরের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় যেগুলো এসেছে। আচ্ছা, কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে? এটা হলো জাপান। বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান নকশা কে করেছে? কামরুল হাসান। আচ্ছা, বাংলাদেশ জাতীয় প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত 1993 সালে। বাংলাদেশ কত ওআইসি এর সদস্যপদ লাভ করে 1974 সালে। চিন্তা ও বিদ্বেষের স্বাধীনতার বিষয়টি আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত? এটা হচ্ছে 39তম অনুচ্ছেদে। সম্প্রতি বাংলাদেশের কোন মহিলা স্থপতি শিল্পে আগা খান ভূষিত হয়? এটা হচ্ছে মেরিনা তাবাসসুম। কোরামের জন্য জাতীয় সংসদে কতজন সদস্য উপদেষ্টা থাকা প্রয়োজন? আচ্ছা, 60 জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী রিও অলিম্পিকে অংশগ্রহণ করে? এটা হচ্ছে শিরিন আক্তার। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে? এটা হচ্ছে রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে? সম আব্দুর রব। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? 134তম। বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের রাষ্ট্রপতির ন্যূনতম বয়সসীমা কত? 35 বছর। রবীন্দ্রনাথ ঠাকুর 3টি দেশের জাতিসংঘ রচনা করেন? বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা। তত্ত্বাবধায়ক সরকারের অধীন বাংলাদেশের সর্বপ্রথম কখন নির্বাচন অনুষ্ঠিত হয়? 1991 সালে। সংবিধানের 16 সংশোধনী বিষয়বস্তু কোনটি? বিচারপতিদের অভিসংশোধন ক্ষমতা সংসদে ফিরিয়ে দেওয়া। তারপর জাতীয় সংসদ ভবনের নকশা করেন কে? লুই আই কান। বাংলাদেশের গ্রামের সংখ্যা কত হাজার? 87,000। বাংলাদেশের প্রথম হিমালয় জয়ী নারীর নাম কি? নিশাত মজুমদার। এগুলো কিন্তু সবগুলো বিগত বছরের প্রশ্ন, কোনো না কোনো সালে এসেছে। এখানে দেখা যাচ্ছে যে 15 সালে এসেছে, 15 সালে, 3 সালে, 15 সালে। এগুলো কিন্তু বিগত বছর প্রশ্নগুলো দেখতেছি এখন। তারপর ঢাকার কেন্দ্রীয় কারাগারের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? হামিদুর রহমান। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের নকশা কে করেন? শিল্পী কামরুল হাসান। বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি? 26 মার্চ। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনার একটি সাংবিধানিক সংস্থা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বছর প্রয়োজন? 25 বছর। তারপর হচ্ছে সম্প্রতি কোন বিশ্বনেতার প্রচার মাধ্যম মাদার অফ হিউম্যানিটি হচ্ছে শেখ হাসিনা।
বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারগুলো বর্ণিত আছে যে ভাগে, তৃতীয় ভাগে। গিনিজ বুক অফ অল রেকর্ডে অন্তর্ভুক্ত একমাত্র বাংলাদেশের মহিলা নারী ক্রিকেটার হচ্ছে জাবেরা আক্তার লিনু। বাংলাদেশ জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদককে সৈয়দ আলী আহসান। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের পদমর্যাদার মানক্রমে জাতীয় সঙ্গীতের স্পিকার স্থান কোনটি, তৃতীয়। তারপরে শিল্পাচার্য কার উপাধি, এটা হচ্ছে জয়নুল আবেদিন। সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি কোন দেশে, যুক্তরাজ্য। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তন হয়, এটা হলো দ্বাদশ। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘের কর্তৃক কোন দুটি পুরস্কার ভূষিত হন, এটা হচ্ছে প্লাটিনি 50 চ্যাম্পিয়ন। তারপরে হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কত তারিখে, ডিসেম্বর 16, 1972 সালে। 1972 সালে 16 ডিসেম্বর থেকে কার্যকর হয় বাংলাদেশের সংবিধান। তারপর হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশের সভাপতিকে, হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নাম কি, শিরিন শারমিন চৌধুরী, আগে ছিল। আচ্ছা, বাংলাদেশ কবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে, 1995 সালে। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান, বাংলাদেশের নির্বাচন কমিশন। গণতান্ত্রিক বাংলাদেশ সংবিধান অনুযায়ী অধ্যাদেশ প্রয়োগের ক্ষমতা কার রয়েছে, রাষ্ট্রপতির রয়েছে। হ্যাঁ, তারপর আরও দেখি, নিচের কোনটি স্থপতি লুই আই কান, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধানে কোন ধারা অনুসারে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, 27। তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি, 50টি। বাংলাদেশের সংবিধান মূলত ড্যাশ ভাগে বিভক্ত, এটা হচ্ছে 11 ভাগে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ক্ষেত্রে অবদানের জন্য জাতিসংঘ পদক পেয়েছেন, এটা হলো শিশু মৃত্যু হার হ্রাস। আমার সোনার বাংলা গানটির কটি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে, প্রথম 10টি লাইন। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটি একমাত্র নারী সদস্যকে, বেগম রাজিয়া বানু। কোন সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম নারী ভোট দেয়, এটা হচ্ছে 1997 সালে। মন্ত্রী পরিষদ শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কার কাছে জবাবদিহিতা করেন, আইনসভার কাছে। জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের মাধ্যমে কয় ধরনের সেবা পাওয়া যায়, 22 ধরনের। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত, 10:6। WTO চুক্তি অনুসারে বাংলাদেশের কোটাবিহীন বাজারে পোশাক রপ্তানি শুরু করে কোন সালে, 2005 সালে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদককে, সৈয়দ আলী আহসান। বাংলাদেশের বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থার স্তর কয়টি, হচ্ছে 3টি। মধ্যপ্রাচ্যের কোন দেশের কোনো সংবিধান নেই, এটা হচ্ছে সৌদি আরব। অলৌকিক মানুষ তৈরির কর্মসূচি কোন সংস্থা, এটা হচ্ছে বিশ্ব সাহিত্য সংস্থা। বাংলাদেশের সংবিধান কত থেকে কত অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, 27 থেকে 47 অনুচ্ছেদ। আচ্ছা, অ্যামিকিস কিউরিয়াস কি, এটা হচ্ছে আদালতের বন্ধু। আচ্ছা, বাংলাদেশের জাতীয় সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কতদিন বিরতি থাকে, 60 দিন। গণহত্যা দিবস হলো 25 মার্চ। বাংলাদেশে পারিবারিক আদালতের আওতায় পড়ে না হচ্ছে নারী ও শিশু পাচার। নিচের কোনটি বাংলাদেশ সাংবিধানিক দিবসের পালিত হয়, 4 নভেম্বর। যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান কি, সড়ক ও সেতু বহন মন্ত্রণালয়। তো আজকের এটা হলো 4র্থ ক্লাস, এরপর একটা বাকি ক্লাস দেবো, তাহলে এই শীটটা আমার শেষ হয়ে যাবে। আবারও বলি, যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ তারা যদি এই শীটগুলোর ক্লাসগুলো দেখো তাহলে ধারণা পাবা কী ধরনের সাধারণ জ্ঞান পড়ানো হয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। আর এগুলো সাধারণ জ্ঞানই কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে। তো সবাই যারা ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আসসালামু আলাইকুম।